গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসের? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া তো থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হইব না ভাই, আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব? সারা একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়েরা বিয়ে করছে। তোর কপাল রে ভাই, আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি সাহস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো কাজের পোলার লাগে বিয়ে হয়েছে, আর আমি তো তোর চাইতে হাজার গুণে ভালো। ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। ভাই একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। $500 তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কিরে তোর বউ ফোন করছে নাকি? দেখ তোর বউর সাথে বিক্রিটা আলাপ করি। ভাই আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি হাসান হোসেন, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। তোর বাচ্চা ফোনটা ধরতে নিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা হাতিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কেন, কমপ্লেন সেন্টারে যান। কি হলো জান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলুন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার চাটা রাখেন।
স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেল, স্যার এই ছবিটা যে মেয়েটা গেছে তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। স্যার তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখতি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বোন কতই না বিশ্বাস করে আমাকে। কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিছি। দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। গোলাম, এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা বোকা করা। গোলাম, এই গোলাম, কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম, কোথায় তুই? ম্যাডাম ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না? তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে বেশি কথা কর। ম্যাডামের কাছে মাত্রা সরি কর, তাড়াতাড়ি বাজারে যাই ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করায় দেন। আরে চিচি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আপনার ও তো তোমার বোন জামাই নাকি? আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাব। গোলাম রেডি থেকো ভাই। গোলাম যাও, ভিতরে যাও।